দেখতে পাচ্ছেন এখানে F1 2 3 থেকে শেষ পর্যন্ত F12 পর্যন্ত কিন্তু এখানে রয়েছে। এই যে F বাটনগুলোর কাজ আপনাদেরকে দেখাম। প্রথম হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমি যদি F1 এ ট্যাপ করি, এই যে দেখেন F1 এ ট্যাপ করার সাথে সাথে কি হচ্ছে, স্ক্রিনের মধ্যে কিন্তু হাউ ক্যান উই হেল্প ইউ, অর্থাৎ এটা হেল্প বাটনটা কিন্তু ওপেন হয়ে গেল। একদম সিম্পল। F1 এর কাজ হচ্ছে হেল্প বাটনটা ওপেন হয়ে গেল। এখন যদি আমরা F2 এই যে F2 এর জিনিসটা দেখি, তাহলে আমরা কি করব, এখান থেকে দেখেন উদাহরণস্বরূপ আমার এখানে কিন্তু একটা নাম রয়েছে এটার, বা এটার আমি রেখে দিলাম। যদি আমি এটার নামটাই বলি F2, এটার মধ্যে জাস্ট কি করব, একটু হাইলাইট করার জন্য একবার ক্লিক করব এবং F2, এটা কিন্তু রিনেম হয়ে গেল। দেখেন এটা কি, F2 এর কাজ হচ্ছে রিনেম। দেখেন ওকে। এখন কথা হচ্ছে F3 এই যে F3 এর কাজটা হচ্ছে, আমি যদি এখানে একটা ট্যাপ করি, এটা রাখি F3 তে ট্যাপ করি, তাহলে এই যে সার্চ বাটনটা ওপেন হয়ে গেল। সার্চ F3 এর কাজ হচ্ছে সার্চ বাটনটা অন হয়ে গেল। F4 আমরা চলে যাব সরাসরি এক্সেলে যেতে পারি, মাইক্রোসফট এক্সেল। F4 এর কাজ হচ্ছে এক্সেলের মধ্যে, অর্থাৎ আপনি যদি কোনো কিছুকে লক করতে চান, তাহলে বিশেষ করে এটাকে আপনি লক করতে চান, তাহলে আপনাকে F4 ক্লিক করতে হবে। F4 এর এক্সেল, যারা আপনারা এক্সেল বা আপনারা পাওয়ার পয়েন্ট দিয়ে কাজ করেন, F4 এর কাজ হচ্ছে লক করা, অথবা আপনার এক্সেলের কাজের মধ্যে এটা ব্যবহার করা হয়। তারপরে আমরা যদি F5 দেখি, দেখেন এখান থেকে শেষ করলাম F5 এর কাজ হচ্ছে, আমি যদি মাউস দিয়ে রিফ্রেশ করি তাহলে আমার মাউস কাজ করে। আর যদি F5 দিয়ে সরাসরি এই যে রিফ্রেশ হচ্ছে, দেখেন এই যে রিফ্রেশ হচ্ছে, তার মানে F5 আর এই যে রিফ্রেশ, এই দুইটার একই কাজ। ওকে। এখন কথা হচ্ছে F6, আমরা যদি গুগলে চলে যাই, যাওয়ার পরে F6 এই যে একটা এখানে দেখেন support.google.com, এইটা অ্যাড্রেস, এটা হচ্ছে অ্যাড্রেস বার। আমি যদি F6 এ ট্যাপ করি, এই যে F6, এটা কিন্তু গুগল বারটা কিন্তু এখানে হাইলাইট হয়ে গেলে আপনি এখানে নাম লিখতে পারেন। অর্থাৎ F6 এর কাজ হচ্ছে এই যে গুগল বারগুলোকে আপনি চেঞ্জ করে নাম অন্য কিছু লিখতে পারেন। ওকে। এখন কথা হচ্ছে F7। এখন F7 এর যে কাজটা, এটাও আপনার ম্যাথ অথবা অঙ্কের ক্ষেত্রে যদি কোনো যোগ করতে চান কোনো কিছু, এখানে অনেকগুলো নাম্বার দিবেন, দিয়ে যোগ করলে কিন্তু F7 দিয়ে আপনাকে সরাসরি যোগ করে দেবে, যেগুলি এখানে আমার কোনো ম্যাথ দেওয়া নাই। অর্থাৎ যদি আপনি এখানে যদি চান, ওর উদাহরণস্বরূপ যদি আপনি এখান থেকে 1 2 3 নিচে যদি দিতে চান, আবার 4 5 6 এরকম অনেকগুলো দিতে চান, তারপরে এইগুলো সবগুলোকে যোগ করে এখান থেকে টোটালি কত আসে, এটা যদি আপনি যোগ করতে চান, তাহলে F7 দেব। এখানে কিন্তু ক্লিক কমপ্লিট করার জন্য কথা বলতেছে। ওকে, মানে সবগুলোকে যোগ করার জন্য আপনি F7 ম্যাথ হিসেবে আপনি টাইপিং এ কাজ করতে পারেন। F8 এর কাজ কি? প্রথমত হচ্ছে F8 এর কাজ হচ্ছে, আপনি যদি কোনো কিছুকে সেফ মোডে নিতে চান, এটা সেভ হয়ে যাবে। অর্থাৎ আপনি সবগুলোকে এই যে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেভ, এই যে দেখেন সেভ লেখা, Ctrl+S, অর্থাৎ কন্ট্রোল দিয়ে S দিয়ে লিখতে সেভ হবে। তো আপনি F মোডে দিয়ে সবগুলোকে একটা সেভ মোডে নিতে পারেন। ওকে, এটা হচ্ছে সেভ মোড, এক্সেলের ক্ষেত্রে কাজ করে। আর যদি আপনি F9 এর ক্ষেত্রে দেখেন, এটাও এক্সেলের ক্ষেত্রে কাজ করে। F9 কোনো কিছু যোগ বিয়োগ করলে, অর্থাৎ আমি এটাকে যোগ বিয়োগ করতে গেলে কিন্তু F9 এর কাজটাই সবচেয়ে থেকে বেশি কাজ করে। অর্থাৎ আমি যদি এখান থেকে একটু দেখেন, এটা লক হয়ে গেছে, এই জন্য এখান থেকে এখানে লক হয়ে গেছে, এটাকে আমি আনলক করতে হবে। এই যে এখানে আনলক হয়ে গেল। এখানে যে F9 করলে এটাকে যোগ বিয়োগ করতে পারেন। ম্যাথের ক্ষেত্রে আপনি এটাকে F9 এর ক্ষেত্রে যোগ বিয়োগ এখানে এইগুলো করতে পারেন। অর্থাৎ এটা এক্সেলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর যদি এখান থেকে যদি F10 এর কথা বলেন, F10 ফুল স্ক্রিনে মধ্যে এখানে দেখেন, এই যে উপরে দেখেন সবগুলাকে, কোনো যদি স্পেলিং ভুল থাকে, অর্থাৎ আপনার যদি F10 এর ক্ষেত্রে যদি আপনার মনে হয় কোনো জায়গায় কোনো কিছু মিস্টেক রয়েছে, তো এখান থেকে তারা বলে দেবে কি কি ফর্মুলা রয়েছে। দেখেন এখানে ফর্মুলাতে ডাটা থেকে এই যে দেখেন, এই যে ওকে। এখন কথা হচ্ছে F11 এর কি? F11 হচ্ছে এখানে এই যে দেখেন, এখানে আমাদের যতগুলো যা কিছু রয়েছে এখান থেকে কিন্তু এটা বের হয়ে গেল। আমি যদি এখান থেকে চলে যাই, এটার মধ্যে যাই, এই যে স্ক্রিনটা দেখছেন, অবশ্যই শর্টকাট ছোট বড় স্ক্রিন ছোট বড় করার, আপনার কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনটা ছোট বড় করার জন্য F11 ক্লিক করতে পারবেন। এই যে দেখেন লেখা রয়েছে টু এক্সিট ফুল স্ক্রিন প্রেস দ্য হোল এক্সিট, অর্থাৎ আপনি এক্সিটে করতে হবে, এখান থেকে করতে পারেন এটা দিয়ে। ওকে, শেষমেশ যে F12 রয়েছে, 12 ক্ষেত্রে আমি এটাকে ছোট করে নিচ্ছি প্রথম। ওকে, 12 ক্ষেত্রে আপনি যদি 12তে ট্যাপ করেন, যে কোনো ডেভেলপার অপশন চলে আসবে এখান থেকে। যারা এই যে দেখেন, এটাকে ডেভেলপার অপশন বলা হয়। এখান থেকে আপনারা যারা কাজ করেন, যারা
বড় ধরনের কাজ করে তারা কিন্তু F12 দিয়ে কাজ করে, দেখছেন এই যে